ইরাক ইরান যুদ্ধের পর এবারই সবচেয়ে বড় বিদেশি হামলার শিকার হলো ইরান। শুক্রবার ভোরে সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন দেশটির একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা। এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া দেখান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধক্লান্ত এক প্রজন্মকে সরিয়ে আনলেন, যারা এখন সরাসরি যুদ্ধক্ষেত্রে সক্রিয় সেই নতুন নেতাদের। ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে আছেন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান হুসেইন সালামি, খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের প্রধান গোলাম আলী রশিদ এবং এরোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদে। এই হত্যাকাণ্ড শুধু সামরিক ক্ষতি নয়, নেতৃত্ব সংকটও তৈরি করেছে। খামেনি তড়িঘড়ি করে নিয়োগ দেন নতুন নেতাদের। সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হয়েছেন আব্দুর রহিম মুসাবি। তিনি প্রথম ব্যক্তি যিনি আইআরজিসির বাইরের কেউ হয়েও এই পদ পেলেন। আইআরজিসির দায়িত্ব পান মোহাম্মদ পাকপুর, যিনি গেরিলা যুদ্ধ কৌশলে দক্ষ এবং সাবমেরিন ইউনিট গঠন করেছেন। তিনি দীর্ঘদিন কুর্দিস্তান অঞ্চলে সংঘর্ষ পরিচালনার নেতৃত্ব দিয়েছেন এবং পশ্চিম সীমান্তে ড্রোন ভিত্তিক অভিযানে সক্রিয় ভূমিকা রেখেছেন। অন্যদিকে এরোস্পেস ইউনিটের দায়িত্ব পান ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ হুসেন মুসাবি ইফতেখারি। তিনি আগে খুশমাহার ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পের প্রধান প্রকৌশলী ছিলেন এবং সম্প্রতি সিরিয়া ফ্রন্টে প্রযুক্তিগত সহায়তার নেতৃত্ব দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই রদবদলের মাধ্যমে ইরান এমন একটি কৌশলী কাঠামো দাঁড় করিয়েছে যা ভবিষ্যতের যুদ্ধকে নেতৃত্ব দেবে। এতে প্রযুক্তি নির্ভরতা, অভিজ্ঞতা এবং আস্থা সব একসঙ্গে তুলে আনা হয়েছে। মাঠে যুদ্ধরত সেনাদের প্রতিনিধি হিসেবেই যেন এই নতুন কমান্ডাররা সামনে এসেছেন। এই নেতৃত্ব পরিবর্তন কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও বহন করে। বিশ্ব এখন তাকিয়ে আছে এই বদলে যাওয়া সামরিক কাঠামো ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য পরবর্তী সংঘর্ষে কতটা কার্যকর প্রমাণিত হয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।